নেত্রকোনায় পূর্বশত্রুতার জোরে বগির খালে বিষ দিয়ে মাছ নিধন, থানায় অভিযোগ। পূর্বশত্রুতার জোরে নেত্রকোনার আটপাড়া উপজেলার বগির খালে বিষ প্রয়োগ করে অন্তত 4 লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোমবার 3রা ফেব্রুয়ারি সকালে খালটি কিনে নেওয়া ক্ষতিগ্রস্ত মোহাম্মদ সুরুজ্জামান বাদী হয়ে একই গ্রামের 6 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত আরও 10-12 জনের বিরুদ্ধে আটপাড়া থানায় একটি লিখিত অভিযোগ করেন। পাহারাতাহি খালটার বিষয় নিয়ে আমরা চলাফেরা করি, ঠিক আছে। এটা নিয়ে আমরা তাকি অন কি করেছে, এই জায়গার মধ্যে বীজ দিয়া আমরা তখন পথে বসাই দিছে। খালটার মধ্যে বীজ দিয়ে আমরা এটা ব্যবহার করে আমরা চলছি, ঠিক আছে। আমরা 8-10 জন লোক ছিলাম, এটার মাধ্যমে আমরা এটার বিষয় নিয়ে করতে আছি। তো আমরা পথে বসাই দিয়ে দিছি। আর বীজ দিয়া খালটার মাধ্যমে প্রায় 10 লক্ষ টাকার মাছ আছিল, সবকিছু নষ্ট করে লাইছে। কিছু পাহারা দিই রাইতে 2টার সময় এরা নদীতে বীজ দিয়েছে। বীজ দেওয়ার হওয়ার যে মাছ মরিয়া বাসা গেছে, পরে তারা দৌড়াদৌড়ি গেছে। মাছ আমার প্রায় 10 লক্ষ টাকার মাছ সব মারা গেছে। এর আগে রবিবার 2রা ফেব্রুয়ারি দিনগত রাতে উপজেলার লুনেশ্বর ইউনিয়নের দৌলতপুর গ্রামের ওই খালে এই ঘটনা ঘটে। স্থানীয় লোকজন ও অভিযোগের ভিত্তিতে জানা গেছে, উপজেলা ভূমি অফিস থেকে দৌলতপুর গ্রামের শাপলা মৎস্যজীবী সমবায় সমিতি লিমিটেডের 1.5 কিলোমিটার দৈর্ঘ্যের বগির খালটি ইজারা নেওয়া হয়। পরে সমিতির সভাপতির কাছ থেকে 5,60,000 টাকা দিয়ে মাছ আহরণের জন্য খালটি কিনে নেন একই এলাকার সুরুজ্জামান। শুনতে পারলাম এই কালের বগির কালে বীজ দিচ্ছে। তারপরে আমরা গ্রাম থেকে আমরা 1-2 লোক গেছি, এদিকে অনেক মাছ ভাসে রয়েছে। আর যে লোকটা এই দাদার নিচে, লোকটা খুব গরিব মানুষ, আজকে 6টা মাছ ধরিয়া এটার পিছিয়ে দিনেতে উনি দিন ভরা থাকে, রাত ভরা থাকে। এবং ওই যাদেরকে দিচ্ছে এদেরকে হেরা দৌড়ায় রাত্রে গেছে, ধরতে পারলো না। উল্টা বা আবার হেরা হাত লুয়াইতেছে। তো আমরা গ্রামবাসীতে হিরে আলছি, মানামের কথা ধরেন আমরা আইনে যান। যেমন বলেন, এই খালটি নিয়ে আসামির সাথে পূর্ব শত্রুতা চলে আসছে। এই শত্রুতার জন্য তারা খালে বিষ দিয়ে সব মাছ মেরে ফেলেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই। তবে অভিযুক্ত মুকুল মিয়া বলেন, আমাদেরকে বিপদে ফেলার জন্য তারা বেশ কিছুদিন ধরে নানাভাবে চেষ্টা করছে। খালে আমরা বিষ দিইনি, তারা নিজেরাই বিষ দিয়েছে। আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও সাজানো। এ বিষয়ে আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, অভিযোগ পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্তপূর্বক এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। শহীদুল্লাহ সুমন, ডাক বাংলা টিভি, নেত্রকোনা।